محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কেরাম, পর্দানিশীন মা ও বোনেরা, সকলের নিকট আমি গুনাহগারের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকর এবং সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রবিউল আউয়াল মাসে তৃতীয় জুমায় মসজিদে আসার বসার সুযোগটুকু দান করে দিলেন। আমরা শুকরিয়া আদান সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শফিউল মুজনিবিনের কদম মোবারকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের এই মজলিসের পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম সোনার মদিনায় পৌঁছে দেন। সকলে আল্লাহুম্মা আমিন। প্যারা হাজরিন, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের 30 নম্বর পারা থেকে সূরাতুল আলাম নাশরাহ, সূরাতুল ইনশিরাহ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কিছু কথা বলার, আপনাদেরকে শ্রবণ করার, তদ অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। নবীর মর্যাদা তো আসলে বয়ান আমরা কত করব, বয়ান করে শেষ করা মতো নয়। রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য গণিত মুজিজা দান করেছেন। নবীর মুজিজা, নবীর সম্মান, নবীর আপনার মর্যাদা, নবীজির মর্যাদা আমরা বর্ণনা করে শেষ করতে পারবো না। এই অসংখ্য গণিত মর্যাদা, এর মধ্য থেকে বিশেষ বিশেষ কয়েকটি মর্যাদা আলোচনা করার চেষ্টা করব। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন সূরাতুল ইনশিরাহ নাজিল হয়, আলাম নাশরাহ লাকা সাদরাক, অর্থ হলো কি? লাম নাশরাহ, আমি কি আপনার বক্ষকে উন্মোচন করে দেইনি? আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া আদানা আনকা উজরাক, আমি কি আপনার পৃষ্ঠের বোঝাকে দূর করে দেইনি? আল্লাযী আনকাদা উজরাক, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া আদানা আনকা উজরাক আল্লাযী আনকাদা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি কি আপনার বক্ষ উন্মোচন করে দেইনি? আমি কি আপনার পিঠের বোঝাকে হালকা করে দেইনি? আমি কি আপনাকে ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি কি আপনার মর্যাদাকে, আমি কি আপনার ওয়া রাফা'না, আমি কি উত্তোলন করে দেইনি? আমি কি উঁচু করে দেইনি? যিকরাক, আপনার জিকিরকে, আপনার স্মরণকে, আপনার মর্যাদাকে। এই আয়াত, এই সূরা যখন নাজিল হলো, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ হাল তাদরি, আপনি কি জানেন কিভাবে রাফাহুল্লাহ, আপনার মর্যাদা আল্লাহ কিভাবে উঁচু করে দিচ্ছেন, এটা কি আপনি জানেন? নবীজি বলেন, আল্লাহু আলাম, আল্লাহই অধিক জানেন। তো জিবরিল আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনার মর্যাদা কিভাবে উচ্চ করে দিয়েছেন এটা জানেন? এটা হলো হাদিসে কুদসি, ইজা যুকিরতু যুকিরতা মাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ আপনার মর্যাদা উঁচু করে দিয়েছেন, আপনার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এর অর্থ হলো আল্লাহর মর্যাদা যখন আলোচনা করা হবে, আল্লাহর সম্মান গুণগান যখন আলোচনা করা হবে, তখন সাথে সাথে আপনি নবীর সম্মানও আলোচনা করা হবে। অর্থাৎ আল্লাহর আলোচনা যেখানে চলবে, এখানে আপনি নবীর আলোচনাও চলবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বুঝছেন আল্লাহ কিভাবে আল্লাহ নবীর সম্মান বাড়িয়ে দিয়েছে? আল্লাহর সম্মান যেখানে চলবে, আল্লাহর আলোচনা, আল্লাহর জিকির যেখানে চলবে, সেখানে সাথে সাথে নবীর জিকিরও চলতে হবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। এই জন্য
হাদিসে কুদসির মধ্যে নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইজা যুকিরতু যুকিরতা মাই, অর্থাৎ যখন আল্লাহর আলোচনা করা হবে, যখন আল্লাহর কথা স্মরণ করা হবে, সাথে সাথে আপনার নবীর কথাও স্মরণ করা হবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মান রে, ইজ্জত সম্মান রে বৃদ্ধি করে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই যেখানে আল্লাহর কথা বলা হয়, আমরা খুতবাতে প্রথমে বলি আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, আল্লাহর প্রশংসা করি। এরপরে রাসূলের কথা হই না, রাসূলের কথা বলি আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন, রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়ি। অর্থাৎ আপনি তাফসিরে জালালের মধ্যে এসেছে ওয়ারাফা'না লাকা যিকরাক, এর আল্লাহ কিভাবে আপনার সম্মান উৎসর্গ করেছেন, এর অর্থ হলো ইসসালাতে, নামাজের মধ্যে, আজানের মধ্যে, ইকামতের মধ্যে, খুতবার মধ্যে, আরো বিভিন্ন বিষয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম লওয়া হয়, সাথে সাথে আল্লাহর রাসূলের নামও নেওয়া হয়। এজন্য কবি বলেছেন, কবি বুসরি বলেছেন, মুয়াজ্জিন যখন দৈনিক 5 ওয়াক্ত আজান দেওয়ার সময় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হয়নি বলে, কয়বার বলে? 2 বার বলে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে কি বলে? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হয়নি? বলতে হয়। কেন? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর শান, আল্লাহর জিকির যেন হবে, নবীর জিকির সেন হবে, সেটা হোক আজান, সমস্যা নাই। আজান দিতে গিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া ইবাদত করার যোগ্য কেউ নাই। সাথে সাথে ইসতও সাক্ষী দিতে হয়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তাহলে আল্লাহর কথাও স্মরণ হইছে, নবীর কথাও স্মরণ হইছে, এর মাঝে আজানের মধ্যে। যে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর, আল্লাহর আলোচনা যেখানে, নবীর আলোচনা সেখানে, আল্লাহর স্মরণ যেখানে, নবীর স্মরণ সেখানে। এভাবে আল্লাহর নাম, আল্লাহর সাথে নবীর নাম রিলেটেড করে দিয়েছেন। আল্লাহর সাথে নবীর জিকিরকে আল্লাহ রাব্বুল আলামিন উঁচু করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসংখ্য অগণিত মর্যাদা দান করেছেন। মর্যাদা বর্ণনা করে শেষ করার মতো নয়। এক হাদিস শরীফের মধ্যে এসেছে, যে হাদিস আমি পড়েছি খুতবার মধ্যে, আন জুবাইর ইবনে মুতঈম, হযরত জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি, লি খামসাতু আসমাইন, আমার 5টা নাম রয়েছে। নবীজি বলেন আমার 5টা নাম রয়েছে। কয়টা নাম রয়েছে? 5টা নাম রয়েছে। এই হাদিসের মধ্যে বলছেন 5টা নাম, কিন্তু নবীর অসংখ্য অগণিত নাম আছে। তো এই হাদিসের মধ্যে নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার 5টা নাম রয়েছে, এর মধ্যে একটা নাম হলো আনা মুহাম্মদ, আমি হইলাম মুহাম্মদ। আমার একটা নাম হইল কি? মুহাম্মদ। ও আহমদ, আর আমার আরেকটা নাম হইল আহমদ। গেল 2টা নাম। 3 নাম্বার হইল ওয়ানাল মাহি, আমার 3 নাম্বার নাম হইল মাহি। মাহি কি? মাহি হইল আল্লাযী ইয়ামহুল্লাহু বিহিল কুফরা, যার মাধ্যমে আল্লাহ কুফরিকে আল্লাহ মিটাইয়া দেন, তাকে বলা হয় মাহি। মাহি অর্থ মিটাইয়া দেওয়া। তো নবীজি বলেন আমাকে আল্লাহ, আমার 5টা নাম, এর মধ্যে 3 নম্বর নাম হইল মাহি। মাহি শব্দের অর্থ হইল কি? মিটাইয়া দেওয়া। আল্লাহ আমার মাধ্যমে কুফরিকে মিটাইয়া দিবেন, এই জন্য আমার নাম মাহি। যদি বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর হইল ওয়ানাল হাসির, আমার নাম হইল হাসির। হাসির অর্থ হইল একত্রকারী। আল্লাযী ইউহশারুন নাস আলা কাদামাইয়া, কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবী রাসূল তো আছে, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল, উলুল আজম সমস্ত পয়গম্বর, এমন কি উলুল আজম পয়গম্বর থেকে শুরু করে যত পীর, অলি, আবদাল, গাউস, কুতুব, এই মানুষ পৃথিবীতে এসেছে, ইমানদার বেঈমান সমস্ত মানুষ কাল হাসরের ময়দানে আমার পিছে একত্রিত হইব। এই জন্য আমার নাম হইল
হাসির, জুড়ে বলে সুবহানাল্লাহ। হাসির মানে একত্রকারী। আমার নবীর পিছনে গিয়ে হাসরের ময়দানে সবাই একত্রিত হইব। দিল নবীর 4 নাম্বার নাম। 5 নাম্বার হলো ওয়ানাল আকিব, আমি হইলাম আকিব। আকিবর তো হইল গিয়া শেষ, আমি হইলাম আকেব। আকেব মানে হলো শেষ, যেই নবীর পরে আর কোনো নবী নাই। আল্লাহ নবী আসার যে সিলসিলা, নবী আসার যে নিয়ম নীতি, এটা আল্লাহ আমার মাধ্যমে ক্যান্সেল করে দিয়েছেন, ডিলিট করেছেন। আর কোনো নবী রাসূল আসবেন না। এই জন্য আমার 5 নাম্বার নাম হইল কি? আকিব। অর্থ হইল যে আমার পরে আর কোনো নবী নেই। তাইলে নবীর পরে আর কোনো নবী নাই। এখন যদি কেউ নবী দাবি করে, নবী নিজে জায়গা বলেছেন আমার নাম হইল আকিব, আর আকিব শব্দের অর্থ হইল আমার পরে আর কোনো নবী নাই। এখন যদি কেউ নবী দাবি করে, সঠিক হইব না বেঠিক হইব? বেঠিক হইব। এটা নবী হবে না, এটা বন্য নবী হবে। নিজে নিজে দাবি করিলিও, নিজে নিজে দাবি কইরা করতে পারে, বন্য নবী হবে। তাহলে নবীজির কয়টা নাম পাইলাম আমরা এই হাদিসের মধ্যে? 5টা নাম। একটা হলো মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ হইল অত্যাধিক প্রশংসাকারী। আরেকটা নাম হলো আহমদ। আরেক হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবীর এই 2টি নাম মুহাম্মদ এবং আহমদ। মুহাম্মদ নাম হইল জমিনবাসীর জন্য, আর আহমদ নাম হইল আসমানবাসীর জন্য। যদি বলেন সুবহানাল্লাহ। আসমানের সমস্ত ফেরেশতারা নবীজিকে আহমদ নামে চেনে, জমিনের সব কিছু নবীকে মুহাম্মদ নামে চেনে। আহমদ নাম তৌরাত কিতাবের মধ্যে ছিল। হযরত আমাদের নবীর পূর্বে একজন নবী ছিলেন, হযরত ঈসা আলাইহিস সালাম। আপনারা শুনেছেন ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে ওয়াজ করছিলেন। কি ওয়াজ করেছিলেন? আল্লাহ বলেন সূরা সাফফাতের 6 নম্বর আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِنْ بَعْدِي اسْمُهُ أَحْمَدُ। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম, যিনি আমার নবীর আগে নবী ছিলেন, উলুল আযম 5 জন পয়গম্বরের মধ্যে তিনি একজন পয়গম্বর, ঈসা আলাইহিস সালাম। তিনি বললেন, তিনি বললেন ওটা টিকা দিলেও হইব, 2টা দিবাই না। তিনি বললেন কি? হ্যাঁ ঠিক আছে, তিনি বললেন কি? ঈসা আলাইহিস সালাম বললেন তার উম্মতদেরকে, ওয়াইজ কালা ঈসা ইবনু মরিয়ম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকটা দাও, একটা দাও। হ্যাঁ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে বললেন, এ বনি ইসরাইল, ইয়া বানি ইসরাইল, হে বনি ইসরাইলরা, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি আল্লাহর পক্ষ থেকে, ইন্নী নিশ্চয়ই আমি রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, ইলাইকুম তোমাদের কাছে প্রেরিত। অর্থাৎ হে বনি ইসরাইলরা, আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে তোমাদের কাছে প্রেরিত। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমার পূর্বে একজন নবী এসেছিলেন, ওনার নাম হইল হযরত মূসা আলাইহিস সালাম। ওনার একটা আসমানি কিতাব ছিল, এটার নাম হলো তাওরাত কিতাব। আমি ওই কিতাবকে সত্যায়ন করি, মানে ওই কিতাবকেও আমি সত্য বলিয়া বিশ্বাস করি। তোমরা আমি যে রসুল এটা মানো। আমার পূর্বে যে একজন রসুল ছিলেন মূসা আলাইহিস সালাম, তার যে তৌরাত কিতাব, এই তৌরাত কিতাবটারে আমি সত্যায়ন করি, এটা সঠিক কিতাব, এটাও আমি বিশ্বাস করি। আর আমি তোমাদেরকে একটা সুসংবাদ দিতেছি, সেটা হলো ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমার পরে একজন রসুল আসবেন যার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। সূরাতুস সাফফাতের 6 নম্বর আয়াতে আমার নবী দুনিয়াতে আওয়ার 570 খ্রিস্টাব্দে আমাদের নবী জন্মগ্রহণ করেছেন। এর 570 বছর আগে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন।
উনি বলে গেছেন 500-550 বছর পূর্বেই মনে করেন বলে গেছেন যে আমার পরে একজন নবী আসবেন, ওনার নাম হবে আহমদ। আর নবীজি বলেন, আমার হাদিসের মধ্যে নবীজি বলেন আমার 5টা নাম আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন, এর মধ্যে 1 নাম্বার নাম হইল মুহাম্মদ, 2 নাম্বার নাম হইল আহমদ। মিল আছে নেই? মিল আছে। কোরআনের ব্যাখ্যার তাফসীর করার নিয়ম হইল আপনি কোরআনের এক আয়াত দ্বারা এক আয়াতের তাফসীর করতে হবে, আপনি মন গড়া বা ব্যাখ্যা কথা হইলে হবে না। 2 নাম্বার রুল হলো আপনি কোরআনের তাফসীর করতে হলে হাদিস দ্বারা তাফসীর করতে হবে। এটা এই কথা যে আল্লাহ বলেছেন হাদিসে কোন জায়গার মধ্যে এই কথা আছে, মন গড়া ভাবে করলে হবে না। আর একটা আছে দেরায়াত, আপনার কোরআন এবং হাদিসে যা বলছে সবকিছু সারমর্ম বলা। আমরা অনেক সময় কোরআন আয়াত বলি না, হাদিস বলি না, কি বলি? সারমর্ম বলি। আমরা সারমর্মের জন্য বলি, পাবলিক এটা বুঝে না। কোরআন এবং হাদিস এর কাজটা সেই না। কোরআন এবং হাদিসের আলোচনা শুনতেও দাঁড়ায় না, ঘটনা ওয়াজ করলে পাগল ফারা। এজন্য অনেকে সারমর্ম ওয়াজ করে, কোরআন এবং হাদিসের সারমর্মগুলা যেমনে যেভাবে পারে উপস্থাপন করার চেষ্টা করে। কিন্তু প্রথমত কোরআনের ব্যাখ্যা করতে হলে আপনাকে করতে হবে কোরআন বিল কোরআন, কোরআনের এক আয়াত দ্বারা আরেক আয়াতের ব্যাখ্যা করতে হবে। মন গড়া ব্যাখ্যা করলে হবে না। তা না হইলে কেমনে হবে জানেন? আমাদের দেশে এক কোরআনের ব্যাখ্যা করছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ও কোরআন শরীফের মধ্যে দিনাজপুরের নাম আছে। কিসের নাম আছে? দিনাজপুরের নাম বলে কোরআন শরীফের মধ্যে আছে। বুঝলেন কত বড় শায়েক। আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। দিন আজ পরিপূর্ণ হলো, মানে দিনাজপুর। এটা কি হতে হইল? ওই দিনাজপুর বাংলা শব্দ আর হইল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। দিন শব্দের অর্থ হইল ধর্ম। দিন শব্দের অনেক অর্থ আছে, একটা শব্দের অর্থ হইল ধর্ম। দিন শব্দের অর্থ প্রতিফলন, দিন শব্দের হইল আদর্শ, বিধিবিধান। দিন শব্দের অর্থ হলো আপনার নিয়ম নীতি। এখন হে বেটা তাফসীর করছে কোরআনের কি আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ওই দিন আজকে পূর্ণ হলো, এর মানে হইল দিনাজপুর। এটা কি সঠিক ব্যাখ্যা করছে না মন গড়া? মন গড়া ব্যাখ্যা করছে। দিন শব্দের ব্যাখ্যা করতে গেলে কোরআনে আর কোন কোন জায়গায় দিন শব্দের ব্যবহার হয়েছে এটা দেখতে হবে। দিন শব্দের ব্যাখ্যা করতে হলে হাদিসে কোন কোন অর্থে ব্যবহার হয়েছে এটা দেখতে হবে। এটা দিনাজপুর অর্থ করলে হবে না, এটা হবে মন গড়া অর্থ। তো নবীজি বলছে আমার নবীর আসার আগে ঈসা নবী ওয়াজ করছেন তার উম্মতদেরকে রে কি, আমার পূর্বে একজন নবী ছিলেন, ওনার নাম হলো মুসা, ওনার একটা আসমানি কিতাব ছিল, এটার নাম তাওরাত কিতাব। আমি এই কিতাবকে বিশ্বাস করি। আর আমার ফোনে আর একজন নবী আসবেন, ওর নাম হইল আহমদ। ওই নবীর সুসংবাদ আমি তোমারে দিতেছি। আর আমাদের নবী বলেন আল্লাহ আমারে 5টা নাম দান করছেন, এর মধ্যে 1 নাম্বার নাম হইল মুহাম্মদ, 2 নাম্বার নাম হইল আহমদ। মিলছেনি 500 বছর আগের কথা আর 500 বছর পরের কথা মিলছে। যারা সঠিক তাফসীর করবে ওইটা নবীর যুগের তাফসীর, সাহাবীদের তাফসীর, তাবেঈদের তাফসীর, ওলি আল্লাহদের তাফসীর, এখনের যুগের তাফসীর, কিয়ামতের আগ পর্যন্ত মিল থাকবে। আর যারা এই রুল মতো করবে না এবং মন গড়া করবে, মন গড়া হলে সমাজও তেজ লাগাইবে। তো ঈসা আলাইহিস সালাম বলছেন আমার পরে একজন নবী আসবেন, ওনার নাম হইব আহমদ। আর নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার তো 5টা নাম, এর মধ্যে 2 নাম্বার নাম হইল আহমদ, মানে অত্যাধিক প্রশংসাকারী। আমি আল্লাহর প্রশংসা বেশি বেশি। নামের শব্দের অর্থ হইল আহমাদু, অর্থ হইল আমি অত্যাধিক প্রশংসাকারী, অত্যাধিক যিনি প্রশংসা করেন। নবীজি কেমন প্রশংসা করতেন আল্লাহ রাব্বুল আলামিনের? নবীর নামের সাথে কাজের মিল আছে। আমরা একটু হাদিস দেখি। হাদিস শরীফের মধ্যে এসেছে নবী রাতের বেলা নফল নামাজ যখন পড়তেন, পড়তে পড়তে নবীর 2 কদম ফুলে যাইত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো কোনো গুনাহ নাই, আপনি তো মাসুম, আপনার তো কোনো গুনাহ নাই, তা আপনি এত ইবাদত বন্দি করেন, খেলে এত রুকু সেজদা, এত লম্বা লম্বা নামাজ, আপনি এত নফল নামাজ পড়ার তো কোনো প্রয়োজন নাই, আপনার তো কোনো গুনাহ নাই। নবীজি বলেন আনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? আমি কি আল্লাহ কৃতজ্ঞ বান্দা হব না? অর্থাৎ আমি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হইতে চাই, আমার গুনাহ নাই তো হইছে কি হইছে? এজন্য নবীজি হাদিস শরীফের মধ্যে এসেছে প্রতিদিন 70 থেকে 100 বার কি পড়তেন? ইস্তেগফার পড়তেন। সাহাবীরা জিজ্ঞেস করলে ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কোনো গুনাহ নাই, আপনি ইস্তেগফার কেন পড়েন? আপনি তো মাসুম, আপনি সমস্ত
আকীদার কিতাবের মধ্যে উল্লেখ আছে আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম, সমস্ত নবীগণ কবরে জীবিত, আর এরা অমুনাজ্জাহুন আনিল কুফরি ওয়াশ শিরকি ওয়াল মাআসি, যত ধরনের ছোট বড় গুনাহ আছে, ভুল ভ্রান্তি আছে, সমস্ত থেকে সমস্ত নবী রাসূলরা পবিত্র। এটাকে বলা হয় মাসুম। তা আপনি তো মাসুম, তা আপনি দৈনিক 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার আস্তাগফিরুল্লাহ, 70 বার কমপক্ষে আস্তাগফিরুল্লাহ প্রতিদিন আল্লাহর কাছে মাফ চান, কারণ কি তা? তো নবীজি বলেন এর কারণ হইল আস্তাগফিরুল্লাহ শব্দের অর্থ হলো আমি ক্ষমা চাইতেছি, এটা বাহ্যিক করত, কিন্তু এর মূল অর্থ হলো যে গুনাহ থেকে ক্ষমা চাইতেছি, এটা না। আল্লাহ রাব্বুল আলামিন আমার আরো ইজ্জত সম্মান আরো বাড়াইয়া দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য যে যত বেশি উপরে উঠে এর নিয়ম হইল মান তাওয়াদা রাফাউল্লাহ, যে যত বেশি উপরে উঠবে সে তত বেশি বিনয়ী হবে, আর যে যত বেশি বিনয়ী হবে সে তত বেশি উপরে উঠবে। মান তাওয়াদা রাফাউল্লাহ। তো নবী বলেন আমি আল্লাহর প্রশংসা, আল্লাহর কাছে যত বেশি মাপ চাই আল্লাহ তো আমার আরো বেশি মর্যাদা বাড়িয়ে দিবে। এটা গুনার জন্য মাপ না, এটা গুনার জন্য আল্লাহর কাছে মাপ চাওয়া না। তো সেই নবীজির শান, সেই নবীজির মান আমরা কতটুকু বর্ণনা করব? বর্ণনা কইরা শেষ করার মতো নয়। যতটুক আমরা পারি বুঝি, আলোচনা করি, আপনারা শুনেন। এর মাধ্যমে আমাদের ইমানটাকে মজবুত রাখতে হবে, যেন কোনো বাতিল আকীদায় আমাদের ইমানকে নবীর সম্মান মর্যাদার দিকে আঘাত করার জন্য আমাদেরকে নিয়ে যেতে না পারে। কারণ আমার আমল কম হইতে পারে, আবার বন্দি কম হইতে পারে, আমার দুষ্টুটি থাকতে পারে, অবশ্যই থাকবে। এজন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী, ক্ষমা চাইব। কিন্তু আপনি আমার কথা এবং আলোচনা, সমালোচনা, লেখা, বক্তব্য এমন কাজ হতে পারবে না যেই কথা, যেই কাজে আল্লাহর সম্মানের আমার নস্বাত হয়, আল্লাহর সম্মানের ইজ্জতের মধ্যে লাগে, নবীর সম্মান, নবীর মর্যাদা হানি হয়। এই ধরনের কথা বক্তব্য বলতে পারবো না। আর ওই ধরনের কথা যদি আপনি একটাই বলেন, শেষ, আপনার আর কোনো লাভ নাই। আমরা যখন আজকে নামাজের মসজিদের মধ্যে আসছে, আসার আগে ভালো পাক পবিত্র জামা পরছি, গোসল করছি, গোসল কইরাও মসজিদও কিন্তু আসি নাই। কি করছি? অজু করছি টেপে, ওই অজুখানা দিকে অজু করে এরপরে আসছি। কেন? ওর নামাজ পড়তে গেলে অজু লাগবে, অজু হইলে আগের শর্ত। এখন আপনার মসজিদে আইলাম, আসার পরে আপনার অজু ভঙ্গের যে 8টি কারণ রয়েছে, যে কোনো একটা কারণ করতে গেল অজু আর থাকবো না, আবার কি করতে হবে? অজু করতে হবে। ঠিক তদ্রূপভাবে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছি, ঈমান এনেছি, আল্লাহকে বিশ্বাস করি, যে রাসূলকে সর্বগুণে মানছি, কিন্তু এমন কথা বললাম, এমন বক্তব্য দিলাম, এমন সমালোচনা করলাম যে আমার ঈমান চলে গেছে। এখন কি করতে হবে? নবীজি বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, প্রতিদিন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলো, প্রতিদিনই সাক্ষ্য দেও যে আমি আল্লাহ তোমার প্রতি ঈমান আনলাম, ইবাদত করার একমাত্র উপযুক্ত তুমি, আর রসুলকে রসুল হিসাবে মানলাম। কারণ কোন কথার মাধ্যমে, কোন বক্তব্যের মাধ্যমে আমার ঈমান চলে যাইতেছে এটা তো আমি বুঝি না। আমার ঈমান ভঙ্গের কারণ হচ্ছে আমি জানি না। আছে না অনেক মুসলমান? অনেকে অজু করে আমরা আসছি, উজু ভঙ্গের কারণে যদি 8টা, কোন কোন 8টা জিজ্ঞেস করি, অনেকে বলতে পারবে না। কিন্তু ওই তো জানে, বা মনে করেন একটু শূন্য শূন্য যতটুকু শিখছে এটার উপরই বায়ু গেছে গিয়া, এখন অজু করতে হবে। আমি আমার শরীর থেকে রক্ত মনে করেন গড়াইয়া পড়তেছে, অজু করতে হবে। আমি ঘুমাই গেছি গিয়া, অজু করতে হবে। এখন যদি মাতাল হয়ে যায়, অজু করতে হবে। এখন যদি আমি মুবাশারাতে ফাহেসা করি, অজু করতে হবে। তাহলে যেই কাজ করলে আমার একটু আগে অজু করে আসছিলাম, আমি পবিত্র হয়ে মসজিদে ঢুকলাম, এখন এই কাজ করলাম, আমার অজু চলে গেল, ভেঙে গেলে, এখন আবার কি করতে হবে? অজু করতে হবে। ঠিক আমি ইমানদার, ওই ছোটবেলায় বক্তব্য করছিলাম, ঈমান আনছি, প্রাপ্তবয়স্ক হওয়ার পর লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, এটা ট্রেডিশনাল। বাপ ইমানদার, বা ছেলেও ইমানদার, মুসলমানের ঘরে মুসলমান, মুসলমানের ঘরে মুসলমান। কিন্তু এর ভিতরে যে কতবার ঈমান ভঙ্গ হয়েছে, কত কথার কারণে, কত বক্তব্যের কারণে, কত সমালোচনার কারণে বলতেও পারি না। এজন্য নবী বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমান নবায়ন করো। সেমনে আমরা ঈমান যায়, ঈমান নষ্ট হয় 3 কথার মাধ্যমে। এটাকে বলা হয় কালিমায়ে রদ্দে কুফর।
মানে কুফরি বাক্যকে অস্বীকার করা, যে আমি কুফরি বাক্যগুলা বলবো না। একটা হলো শিরিক, কুফুর। শিরিকের মাধ্যমে মানুষের ঈমান চলে যায়, কুফরের মাধ্যমে ঈমান চলে যায়। আল মাসি, গুনাহ, কবিরা গুনাহ যদি যে হালাল মনে কইরা করে, ওইটা হালাল, সমস্যা নাই। চুরি করা এটা হালাল। এই ধরনের যত কবিরা গুনাহ আছে এগুলো যদি হালাল মনে কইরা করে, ঈমান চলে যাবে সাথে সাথে। তাহলে এই যে ঈমান আপনার ভঙ্গ হইলে এখন কি করতে হবে? আবার ঈমান আনতে হবে। বলে না, আমি তো মুহাম্মদের ঘরের মুহাম্মদ, মুহাম্মদ ইবনে মুহাম্মদ। আর সাধারণত প্রত্যেক নামের আগে, ভারত উপমহাদেশে মানুষের নামের আগে মুহাম্মদ থাকে, মানে নামটা বুঝলি বোঝা যায় মুসলমান। কিন্তু মুহাম্মদ একটা নাম আলাদা। মুহাম্মদ অমুক মিয়া, মুহাম্মদ তমুক মিয়া, মানে মুসলমান বোঝা যায়। মুহাম্মদের ঘরে মুহাম্মদ হইলে মুহাম্মদ থাকবেন না। আর আপনার ঈমান তো ভঙ্গ হয়ে গেছে, এই ঈমানটা আবার তো শুধরানি লাগে, এটা তো শুধরাইছেন না আপনি। আমরা অজু করে মসজিদে আসছেন, অজু করে আসার পর আপনি ফুট পবিত্র, এখন তো অজু নষ্ট হয়ে গেছে, আবার তো অজু করতে হবে, এটা লাগবে না পরে নামাজ পড়তে গেলে? ঠিক তদ্রুপ ভাবে তাহলে আমরা এমন কথা, এমন বক্তব্য, এমন আলোচনা সমালোচনা ও জানার বশত করলে আল্লাহ কাছে অবশ্যই মাফ চাইব, করতাম না যে কথা বক্তব্যে আপনি আমার ঈমান চলে যায়। কত কথা আছে সমাজের মধ্যে যে কথায় মানুষের ঈমান চলে যায়, আল্লাহর প্রতি বিশ্বাস উঠে যায়, রাসূলের প্রতি বিশ্বাস উঠে যায়। এটা অ্যাভেলেবল অনেক কথা আছে, আমরা সমাজের মধ্যে চললে বুঝতে পারবেন। অনেক মানুষ এই ধরনের কথাবার্তা বলে, আমরা এগুলোর থেকে দূরে থাকবো। তো নবীজির শান মান, নবীজির ইজ্জত, নবীজির হুরমত কত বর্ণনা হবো, ওগুলো বর্ণনা হয়ে শেষ করার মতো নয়। হযরত আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু সাথে সাক্ষাৎ করলাম, তাকে জিজ্ঞেস করলাম, কুলতু আখবিরনি আন সিফাতি রাসূলিল্লাহ, তুমি আমারে রাসূলের একটু সিফত, রাসূলের একটু গুণাবলী সম্পর্কে বলো। কে বলতেছেন? হযরতে আতা ইবনে ইয়াসার, তিনি আমর ইবনু আসের সাথে সাক্ষাৎ করতেন, একজন আরেকজন সাহাবী, দুই সাহাবী একজনের সাথে একজনের সাক্ষাৎ করে জিজ্ঞেস করেন যে তুমি আমার রাসূলের কিছু গুণাবলী, কোয়ালিটির কথা আমাকে বলো। হযরতে আমর ইবনু আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাইনের গুণাবলী তো ফিত তাওরাত, তৌরাত কিতাবের মধ্যে ছিল। হযরত মুসা আলাইহিস সালামের যে একটা আসমানি কিতাব আল্লাহ দিয়েছিলেন, এই কিতাবের মধ্যে নবীজির গুণাবলীর কথা আছে। আর কালা আজআল ওয়াল্লাহি ইন্নাহু লামাউসুফুন ফিত তাওরাত বিবাদি সিফাতি ফিল কুরআন, তাওরাতের কিতাবের মধ্যে তো নবীজির গুণাবলীর কথা ছিল, সেই কিছু গুণাবলীর কথা কোরআনের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে এখানেও এনেছেন। এর মধ্যে একটা হলো, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, হে নবী আমি আপনাকে প্রেরণ করেছি শাহিদ হিসাবে, সাক্ষী হিসাবে প্রেরণ করেছি। ওয়া মুবাশশিরান, আমি আপনাকে সুসংবাদদাতা হিসাবে প্রেরণ করেছি। ওয়া নাযীরা, আমি আপনাকে ভয় প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছি। আপনি মানুষদেরকে সাক্ষী থাকবেন, আপনি মানুষের। আর আপনার আরেকটা কোয়ালিটি হলো, আপনি মুবাশশির, মানুষদেরকে জান্নাতের সুসংবাদ দিবেন। ওয়া নাযীরা, আপনি মানুষদেরকে জাহান্নামের ভয় দেখাবেন। ওয়া হিজরান লিল উম্মিয়িন আনতা আবদি ওয়া রাসূলি, আপনি হলেন আমার বান্দা, আমার রসুল, আপনি আপনার উম্মতদেরকে ভয় প্রদর্শন করবেন। আর ওয়াসাম্মাইতুকা মুতাওয়াক্কিল, আমি আপনার একটা নাম রাখলাম মুতাওয়াক্কিল। জোরে বলেন সুবহানাল্লাহ। মুতাওয়াক্কিল মানে অর্থ হলো ভরসা করা, মানে যার উপর ভরসা করা যায়। আমরা মনে করেন একজনকে আপনি একটা কাজ দিয়ে বাজারে পাঠাইছেন, ওইটা এই কাজটা পারবো কিনা রে, আমরা একটা সন্দেহ আছে। আর আরেকজনকে আপনি একটা কাজ দিয়ে পাঠাইছেন, হে কাজটা কইরা আনতে পারবো, মানে তার উপরে ভরসা করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার একটা নাম আমি রাখছি সাম্মাইতুকাল মুতাওয়াক্কিল, আপনার নাম ওই লোকটা মুতাওয়াক্কিলটা আমি আল্লাহ রাখছি, কারণ আপনার উপর কাল হাসরের ময়দানে সবাই ভরসা করবে, এই জন্য আপনার একটা নাম রাখলাম মুতাওয়াক্কিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটা যদি ব্যাখ্যা করি, আরেক হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি লম্বা হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কাল হাসরের ময়দানে মানুষকে যখন আল্লাহ উত্তোলন করবেন, হাসরের ময়দানে যখন মানুষ আপন আপন কবর থেকে উঠবে, তখন আনা আউয়ালুন নাস খুরুজান, আমি সর্বপ্রথম কবর থেকে বের হব।
যেদিন হাসরের ময়দানে আল্লাহ মানুষদেরকে ইসরাফিলের সিংহায় 3 নাম্বার ফুৎকার দিলে তো মানুষ উঠবে, আমার আগে কেউ উঠতে পারবে না, আমি সর্বপ্রথম আপন রওজা মুবারক থেকে উঠবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আনা কাইদুহুম ইজা ওয়াফাদা, আর সেই সময় মানুষ দলে দলে সবাই হাসরের ময়দানে গিয়ে একত্রিত হইব, আর সেই সমস্ত দলের নেতৃত্ব লিডার গিরে আমি করবো, আমার পিছনে থাকবে সমস্ত দল, সমস্ত দলের লিডার গিরে আমি কইরা কইরা নিয়ে হাসরের ময়দানে উপস্থিত করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আনা খাতিবুহুম ইজা আনসাতু, হাসরের ময়দানে করুণ পরিস্থিতির সময় সবার মুখ বন্ধ থাকবে, কেউ কথা বলতে পারবে না। হযরত আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলরা, উলুল আযম পয়গম্বররা, সমস্ত পীর মাশায়েখ ওলি আব্দাল গাউস কুতুব ইমানদার বেঈমান যা আছে, কেউ হাসরের ময়দানে কথা বলতে পারবে না, একদম মুখ বন্ধ। কিন্তু আমি নবীজি সেই হাসরের ময়দানে কথা বলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কথা বলার পারমিশনটা একমাত্র আল্লাহ আমাকেই দিবেন। ওয়া ইজা খাতিবুহুম ইজা আনসাতু, যেদিন সমস্ত মানুষ চুপ থাকবে হাসরের ময়দানে, সেদিন কথা বলনেওয়ালা আমি নবী হব। এরপরে বলেন ওয়া আনা মুস্তাশফিহুম ইজা হুবিসু, যেদিন হাসরের ময়দানে সমস্ত মানুষ হুবিসু হবে, বন্দী হয়ে যাবে, হাত করা লেগে যাবে মানুষের, সেই দিন আমি ওই হাত করা পরানো মানুষদেরকে জেলে যেমন পুলিশে নেয় আর আদর করে নেয় না, হাত করা পরায় নেয়, হাত করা পরায় নেয় জেলে ঢুকায়, কারণ উঠে মারের দৌড় আসামি হাত করা পরায়, এই জন্য দুষ্ট আসামিলে হাত করা পরায়। হাসরের ময়দানে যখন মানুষদেরকে জেলে নেওয়া হবে, হাসরের জাহান্নামীর ফেরেশতারা বান্দা বান্দা মানুষদেরকে জাহান্নামে নিয়ে যাবে, সেদিন কেউ কারো সুপারিশ করবে না, সেদিন আমি নবীজি তাদের জন্য সুপারিশ করবো। যেটা বলেন সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন ওয়া আনা মুবাশশিরুহুম ইজা আইসু, যেদিন সমস্ত মানুষ হায় হুতাশ করবে, সমস্ত মানুষ হুতাশানের মধ্যে থাকবে, সমস্ত মানুষ সেদিন হায় হুতাশ করতে থাকবে, কি পরিস্থিতি হবে সে নিজেরটা নিজেই জানে না, এমন যখন পরিস্থিতি হবে সেই সময় আমি মানুষদেরকে সুসংবাদ দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে নবীর জন্য আল কারামাতু ওয়াল মাফাতিহু ইয়াউমাইযিন বিয়াদি, সেই দিন সম্মানের যত চাবি আছে, সম্মানের যত দরজা আছে, ইজ্জতের যত দরজা আছে, মর্যাদার যত দরজা আছে, সবগুলা আমার হাতে থাকবে। এমনকি ওয়ালিওয়াইল হামদি ইয়াউমা ইজিন বিয়াদিয়া, লেওয়ায়ে হামদ, আল্লাহর প্রশংসার যে একটা জান্ডা আছে, এই জান্ডাও আমি নবীর হাতের মধ্যে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এক হাদিস শরীফের মধ্যে বলেছেন এই জান্ডার নিচে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলরা এই জান্ডার নিচে আইসা, মানুষ রুদ্রের সময় যেভাবে গাছের তলে আইসা প্রশান্তি লাভ করে, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলরা আমার লেওয়ায়ে হামদের ছায়ার তলে সবাই এসে প্রশান্তি নিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর মর্যাদা আসেনি? আছে, বইলা শেষ করতে পারে না। সমস্ত নবী রাসূল আমার নবীর মুকাফেক্কি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন ওয়ানা আকরামু উলদি আদম আলা রাব্বি ইয়াতুফু আলাইয়া আলফা খাদিমিন, সেই হাসরের ময়দানে আমার 1000 খাদেম থাকবে। কত হাজার খাদেম? 1000 খাদিম থাকবে। কান্না বাইদুন মাকনুন, এরা থাকবে বাইদুন মাকনুন, বিক্ষিপ্ত ডিমের মতন, উজ্জ্বল আলোর মতন, এবং আউলুলুন মানসুর, এরা থাকবে বিক্ষিপ্ত মুক্তার মতন, আলু ছড়াইতে থাকবে। এই ধরনের 1000 খাদেম আমার চতুর্দিকে আলে ঘোরাফেরা করতে থাকবে। আর আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ সবাই বলবো আয় হায়, আমরা তো খাদিম নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন খাদিমে ভরপুর, 1000 খাদিম, আর আমরা সবাই আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুকাফেক্কি। যেটা বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজির হাদিস শরীফের মধ্যে বলেছেন যে আল্লাহর সৃষ্টি শুরু থেকে সৃষ্টি শেষ পর্যন্ত সবচাইতে আল্লাহর কাছে দামি সৃষ্টি হইল মানুষ, আশরাফুল মাখলুকাত। এই আশরাফুল মাখলুকাতের মধ্যে সবচাইতে দামি হইল ইমানদার বান্দারা, মুমিন বান্দারা। এই ইমানদার মুমিন বান্দাদের মধ্যে সবচাইতে দাম স্তর হইল নবী রাসূলগণের স্তর। নবী রাসূলগণের স্তরের মধ্যে সবচাইতে 5 জন উলুল আযম পয়গম্বরের দাম, আমাদের নবী সহ এই 5 জনের মধ্যে সবচাইতে মর্যাদা মণ্ডিত হলেন
আমাদের রাসূল, যিনি সৃষ্টির শুরু থেকে সৃষ্টি শেষ পর্যন্ত আল্লাহর যত সৃষ্টি আছে সবার চাইতে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীর মর্যাদা, নবীর ইজ্জতের, নবীর সম্মানের কোনো তুলনা হয় না। এজন্য অতুলনীয় ওনার মর্যাদা, অতুলনীয় ওনার মর্যাদা, অতুলনীয় ওনার ইজ্জত, অতুলনীয় ওনার শ্রেষ্ঠত্ব। এজন্য আমরা যেন ওনার কোনো বক্তব্যে, কোনো কথায়, কোনো আলোচনায়, কোনো সমালোচনায় নবীর ইজ্জতের হানি হয় এই ধরনের কথা আমরা না বলি। বললে কি হবে? আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান চলে যাবে, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।